চিঠি দিও, ভুল বানানে হলেও চিঠি দিও। একটা সময় ছিল যখন আমরা একে অপরের খবর নিতাম, চিঠি লিখতাম, অপেক্ষা করতাম কবে চিঠি আসবে। সেই সময়গুলো এখন যেন স্মৃতির মতো। এখন এত সহজেই আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি। কাছের মানুষকে এক সেকেন্ডেই আমরা চাইলেই দেখতে পারি, হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে। কত রকমের এখন পদ্ধতি আছে, কিন্তু তারপরেও কত বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা ভুলে যাই আমাদের যে প্রিয়জন আছে। প্রিয়জন শুধুই কি প্রেমিক প্রেমিকা কিংবা কাছের মানুষ? প্রিয়জন কত জনিত হতে পারে। নেই না একটা খবর নিলে কি আমরা কি অনেক সময় নষ্ট করে ফেলব? তাই আমার মনে হয় বিশেষ দিনগুলোতে একটা ছোট্ট ফোন দিয়ে খোঁজ নিতে হয়। মা বাবার, ভাই বোনদের, আরও কত সম্পর্ক আছে, খালা খালু, মামা মামি, নানা নানু, ভাইগনা ভাগ্নি, কত সম্পর্ক। এতজনকে তো সম্ভব না জনে জনে সবাইকে ফোন দিয়ে খোঁজ নেওয়া, কিন্তু ছোট্ট একটি বার্তা দিয়েও তো অন্তত খোঁজ নেওয়া যায়। আমরা যারা অনেক বড় হয়ে গেছি তারা আশা করে যে সবাই আমাকেই খোঁজ নেবে। তা কেন? হয়তো সে কোনো কাজে ব্যস্ত আছে, কিংবা হয়তো তার সময়টা অনুকূলে না। আমরাই না হয় খোঁজ নেই। আপনার একটি ছোট্ট খোঁজে একটি মানুষের হাসি ফুটতে পারে, সে কথা কি ভুলে গেলে চলবে? তাই বলবো, পত্র দিও, খোঁজ নিও, হোক না তা ভুল বানানে, তবুও চিঠি দিও।